এখনো চোখ বন্ধ করলে কিছু আপনজনের স্মৃতি কিন্তু মনের মধ্যে ফিরে ফিরে আসছে, কিছু আপনজনের মুখ ফিরে আসছে যারা কিন্তু 2023 আপনার সঙ্গে সম্পর্ক থেকে ছেড়ে গেছে। এমন কিছু মানুষের ব্যবহার চোখের সামনে ভেসে উঠছে যাদের সঙ্গে কল্পনাও করেননি যে তারা আপনার সঙ্গে ঠিক এইরকম ব্যবহার করতে পারে। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে চরম রকম কিন্তু অর্থনৈতিক বা শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবল ডিস্টারবেন্স। মানে বৃষরাশি বিশ্বলগ্ন সাপেক্ষে 2023-এর জীবনের খাতা যদি খোলা হয় তাহলে শারীরিক ক্ষেত্রে যে বেদনা যন্ত্রণাটা তারা ভোগ করেছে, হয়তো অনেক বছর তারা কিন্তু সেরকম শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়নি। এই শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তার সঙ্গে আপনজনকে দেওয়া দুঃখ যন্ত্রণাগুলো নিয়েই কিন্তু 2023-এর খাতাটা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে সমাপ্তি টানতে হয়েছিল। আর সেখান থেকেই শুরু হয়েছে 2024-এ নতুন করে চলার গল্পটা। শুক্রের রাশি এবং তার সঙ্গে বছরটা কিন্তু শনির। কোয়েশ্চেন মার্ক তো কিছু রয়েছে যে কোন কোন জায়গাগুলো পরিবর্তন হবে, কারণ আজ পর্যন্ত ডেটে দাঁড়িয়ে, মানে আজকে জানুয়ারি মাসের 3-4 তারিখ পর্যন্ত সময়ে দাঁড়িয়ে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ এখনো পর্যন্ত শুধু ক্যালেন্ডার ইয়ারটাই কিন্তু পরিবর্তন হয়েছে, জীবনের গল্প কিন্তু কিছু পরিবর্তন হয়নি। তার সঙ্গে কিন্তু 2023-এ আরো একটা গল্প ছিল। কি গল্প না, কর্মক্ষেত্রে তীব্র জটিলতা এবং তার সঙ্গে কর্মহীনতার একটা সমস্যা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে কিন্তু নিদারুণ কষ্ট দিয়েছে। তাহলে 2024-এর গল্পটা কিরকম হবে এটা নিয়ে আলোচনা করব। 10টা থেকে 12টা পয়েন্ট বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে বলবো যেখান থেকে কিছু প্রাপ্তির জায়গা থাকবে, আর 2-4টে পয়েন্ট এমন বলে দেবো যেখান থেকে একটু সাবধান কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে 2024 সম্পূর্ণ বছরটাই কিন্তু থাকতে হতে পারে। সঙ্গে থাকবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই বৃষরাশি বিশ্বলগ্নের যে জায়গাটা ইন্ডিকেশন দিতে চাইছি সেটা হচ্ছে সম্পর্ক দিয়ে। যখন শুরু হয়েছে ভিডিওটা সম্পর্ক দিয়েই কিন্তু শুরু করব। প্রথম বার্তাটা প্রথমেই বলবো, জীবনে কিন্তু নতুন মানুষ আসবে, তবে একদম বছরের শুরুতেই কিন্তু জীবনে যে নতুন মানুষের উদ্ভব হবে এটা নয়। হবে কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কিছু ভালো মানুষের সান্নিধ্য পাবেন। পরিষ্কার কথায় যদি বলতে হয় তাহলে বলবো খুব ভালো মানুষের সান্নিধ্য কিন্তু আপনি পাবেন। মানুষের সঙ্গে খুব ভালো সুমধুর সম্পর্ক কিন্তু আপনার গড়ে উঠবে। কিছু কিছু ক্ষেত্রে জীবনে চলার জন্য কিন্তু নতুন মানুষ আপনার জীবনে আসবে। নিজের জীবনকে গোছানোর মতন কোনো মানুষ আপনি কিন্তু এপ্রিল মাসের পরবর্তী সময় আপনি কিন্তু অবশ্যই পাবেন। আর এপ্রিলের আগে পর্যন্ত সময় আপনাকে সম্পর্কের ব্যাপারে কিন্তু একটু যত্নশীল হতে হবে। যারা আপনার জীবনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা আপনার জীবনের সঙ্গে এখনো কিন্তু চলার পথে রয়েছেন, তাদের একটু কিন্তু নজরে আপনাকে রাখতে হবে। তার সম্পর্কের ব্যাপারে আপনাকে কিন্তু একটু যত্নশীল থাকতে হচ্ছে। তারপর দেখবেন যখনই কিন্তু এপ্রিল মাসে বৃহস্পতি লগ্নের উপরে এসে প্রবেশ করবে, তখন আপনার সম্পর্কে চলতে থাকা কিছু সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলোকে কিন্তু শেষ করবে। এবং সর্বোপরি আপনার জীবনে কিন্তু নতুন মানুষ আসা, নতুন মানুষের সঙ্গে রিলেশন, বিবাহ স্থির হওয়া, সব জায়গায় কিন্তু বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু দেবে। দ্বিতীয় যে জায়গাটা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে বলবো সেটা হচ্ছে তাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন এখন কিন্তু একটা স্থিতাবস্থা বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ কর্মক্ষেত্রের জায়গায় 2024 বছরটায় পাবেন। শনিকে আপনারা 10th হাউসের লর্ড 10th হাউসে আসছে। শনি আসা মানে একটা লং টার্ম এফেক্ট কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে আপনাকে দেওয়ার চেষ্টা করবে, আপনি যদি বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ হন 2024-এ। কারণ দশম ভাবে শনি বসে আছে, মানে আপনার এই মুহূর্তে কর্মের জায়গায় স্টেবিলিটির জায়গা কিন্তু বৃদ্ধি করবে। তার সঙ্গে আপনার যে অস্থির প্রবণতাটা তৈরি হয়েছিল, কারণ দ্বাদশে কিন্তু 2023-এ গুরুচণ্ডালের এফেক্ট ছিল। 2023-এ দেবগুরু বৃহস্পতি প্রথমে দ্বাদশ ভাবে অবস্থান করছে, সেখান থেকে তিনি আপনার কর্মের স্টেবিলিটি, দশম ভাবে শনি থাকা মানে কর্মের স্থায়িত্ব বৃদ্ধি করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। তবে এমন কিছু ঘটনা বৃষরাশির সঙ্গে ঘটতে পারে, সেটা হচ্ছে কর্মের কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা, সেটা কিন্তু ঘটার একটা জায়গা অবশ্যই তৈরি হতে চলেছে। এর সঙ্গে একাদশে কিন্তু রাহু সম্পূর্ণ বছর অবস্থান করবে। তাহলে এখান থেকেও একটা জায়গা বৃষরাশির থাকছে যে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তারা কিন্তু অবশ্যই কর্ম পরিবর্তন করতে পারবেন। কর্ম পরিবর্তনের আশা কিন্তু আপনার ফুলফিলমেন্ট অবশ্যই বৃষরাশি বিশ্বলগ্নের মানুষকে দেবে। এবং পঞ্চমে কেতুর অবস্থান সম্পূর্ণ বছর থাকার জন্য বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ 2024 বছরটাই কিন্তু একটা বিদেশের সঙ্গে সংযোগ, বিদেশে অবস্থান করে আপনি কোনো কাজ করা এবং বিদেশি কোনো কোম্পানির সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা হতে চলেছে। বিদেশকে যারা কানেক্ট করতে চাইছিলেন তারা 2024 বছরটায় বৃষরাশি বিশ্বলগ্নের মানুষ ভীষণভাবে সাকসেসফুল সেটা কিন্তু তৈরি হতে পারবেন। তবে একটা জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে, ডকুমেন্টেশন ম্যাটার। চাকরির ক্ষেত্রে যে কোনো ডকুমেন্টেশন ম্যাটারে আপনাদের কিন্তু একটু সচেতন থাকাটা প্রয়োজন রয়েছে, কারণ পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে। কিছু কিছু জায়গায় বৃষরাশি বিশ্বলগ্নের কিছু ডকুমেন্ট সংক্রান্ত জটিলতা কিন্তু চাকরির ক্ষেত্রে অবশ্যই তৈরি হতে পারে।
কিছু ক্ষেত্রে আমি তো বলবো অবশ্যই যে সরকারি চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা 2024 বছরটায় থাকছে। চাকরির ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পার্মানেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। আবার কোনো জটিলতায় আটকে থাকা কোনো চাকরি, মানে কোনো টেবিলে আটকে থাকা চাকরি এই মুহূর্তে মানে 2024 বছরে বিশ্বরাশি লগ্নের মানুষ অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন। দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা কোথায়, না তাদের ফাইন্যান্সের জায়গা। কারণ ফাইন্যান্স মানে 2023 বছরটায় বিশ্বরাশি লগ্নের মানুষকে প্রচুর খরচা করিয়েছে। সেভিংস ভেঙে খরচা করতে হয়েছে আপনার হেলথের কারণে, আপনার সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সম্পর্কের লিগাল সমস্যার জন্য, বা আপনার বাড়ির পেছনে গিয়ে কিন্তু কোথাও না কোথাও বিশ্বরাশি লগ্নের একটা এক্সপেন্স লেভেলকে কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি করে দিয়েছিল 2023 সাল, যেখানে সেভিংসকে কিন্তু 2023-এ বিশ্বরাশি লগ্নের মানুষ ডেভেলপ করতে পারেননি। কিন্তু 2024 বছরে আমরা কিন্তু বিশ্বরাশির কিছু সেভিংস ডেভেলপমেন্টের জায়গা দেখছি, কিছু অর্থনৈতিক আমদানির জায়গা দেখছি। কারণ একাদশে রাহুর অবস্থান রয়েছে, যেন তেন প্রকারণ রাহু কিন্তু সেই অর্থকে আপনার কাছে এনে দেবে, অবশ্যই এনে দেবে, এটাই রাহুর কাজ। কলিযুগের রাজা যখন, তখন আপনার একাদশে সে অবস্থান করছে, তার মানে কোথাও না কোথাও থেকে বিশ্বরাশি লগ্নের আনএক্সপেক্টেড কিছু গেন সেটা কিন্তু হবেই, এবং সেই পয়সাকে আপনি কিন্তু এবার কিছুটা সেভিংস করতে পারবেন। তার কারণ লগ্নের ওপর বৃহস্পতি আসা মানে আপনি হেলথের জায়গা থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন, হেলথের জায়গা থেকে আপনার খরচটা কিন্তু কমাবে, আপনার এক্সপেন্স লেভেলকে কিন্তু কমাতে অনেক বেশি সাহায্য করবে। মানে এক্সপেন্স মানে খরচ, দেখুন সারা জীবনে কোনোদিনই আপনার কমবে না, যত দিন যাবে খরচ আপনার কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু আননেসেসারি খরচাগুলো কিন্তু বিশ্বরাশি লগ্নের সাপেক্ষে 2024 বছরে কিন্তু অনেকটা কম থাকবে, এবং আপনি লক্ষ্য করবেন আপনার এক্সপেন্স কমে কিন্তু এখন সেভিংস এর জায়গা আপনি ডেভেলপ করতে পারছেন, কিছু ভালো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু এখন প্ল্যান করতে পারবেন। আবার শনি যখন দশম ভাবে বসে আছে, লগ্নের উপর বৃহস্পতি এসে আপনার 7th হাউস 9th হাউসকে দৃষ্টি দিচ্ছে, তার মানে এই মুহূর্তে বিশ্বরাশি লগ্নের মানুষ পিতার তরফ থেকে কিছু সাপোর্ট পাওয়া, পিতা পৈতৃক কিছু প্রপার্টিজ, পৈতৃক কিছু অর্থ কিন্তু এখন বিশ্বরাশি লগ্নের মানুষ অবশ্যই 2024 বছরে কিন্তু করতে পারবেন। এখানে বিন্দু মাত্র সন্দেহের জায়গা নেই, শুধু একটু প্ল্যান করে আপনার পয়সাগুলোকে কিন্তু আপনি প্রপারলি জায়গায় ইনভেস্ট করুন, তাতেই দেখবেন অনেক ভালো আপনি কিন্তু 2024 বছরটায় একটা মোটামুটি একটা সেভিংস এর জায়গা আপনি কিন্তু দাঁড় করাতে পারবেন। তৃতীয়ত যে জায়গাটা বিশ্বরাশি লগ্নের মানুষকে বলবো, যারা আর্টিস্টিক্যাল কাজ করেন, কারণ 2023-এ আর্টিস্টিক্যাল কাজের মানুষরা কিন্তু একটা ডিপ্রেশনের শিকার হয়েছিলেন, তার কারণ নতুন কাজের কিন্তু বড়ই অভাব ছিল বিশ্বরাশি লগ্নের মানুষ। এটা যে কোনো আর্টিস্টিক্যাল কাজ হতে পারে, কেউ বাড়িতে বসে কেক তৈরি করতে পারে, আবার কেউ ডিজাইনিং করতে পারেন, আবার কেউ কিন্তু নাচ গান করতে পারেন, বা কেউ আর্টিস্টিক্যাল বা স্টেজ পারফরমেন্সের সঙ্গে যুক্ত থাকতে পারেন। যে কোনো তরফে কিন্তু বিশ্বরাশি লগ্নের এই যারা সেলফ প্রফেশন বা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের কিছু ডিপ্রেশনের জায়গা ছিল, নতুন কাজ হতে চাইছিল না, বা কাজ তো হচ্ছিল, লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু বিশ্বরাশি লগ্নের ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু একটা সুখকর বছর 2024 থাকছে। কারণ 2024-এ কিন্তু আপনি প্রচুর কাজ আপনার সামনে এনে দেবে, প্রচুর পারফরমেন্স দেখানোর সুযোগ কিন্তু আপনার সামনে করে দেবে, নতুন কিছু ক্লায়েন্টের সামনে কিন্তু আপনাকে নিয়ে গিয়ে ফেলবে, এবং আপনার প্রতিভাকে কিন্তু আপনি এই মুহূর্তে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, ধরুন আপনি মানে ক্লাস 5 থেকে বা ক্লাস 6 থেকে আপনি কিন্তু গান করেন, আজকে আপনার বয়স হচ্ছে হলো 35 থেকে 40 বছর, আপনি একটা সুযোগের আশায় বসেছিলেন যে এত সময় আমি রেয়াজ করছি, আমি একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছি না, তাদের জন্য কিন্তু বিশ্বরাশি লগ্নের মানুষকে বলবো খুব একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য এনে দেবে এই 2024 বছরটা। শুধু না ভেঙে পড়ে আপনার কঠোর পরিশ্রমটা কিন্তু করে যান, 2024 আপনাকে কিন্তু কোনো একটা ভালো স্টেজ, ভালো পারফরমেন্স করার একটা সুযোগ আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত মানুষদের কিন্তু অবশ্যই করে দেবে। আবার বিশ্বরাশি লগ্নের আরেক ধাক থেকে দেখতে গেলে, যারা কিন্তু অ্যাজ পলিটিশিয়ান কাজ করছেন, যারা কোনো এনজিওতে যারা চাকরি করছেন, মানুষের স্বার্থে যারা কাজ করছেন, মানুষের সেবায় যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু একটা ট্রিমেন্ডাস বছর হতে চলেছে। তার কারণ শনি দশমে বসে আছে, এবং শনি দশমে বসে আছে আর আপনি সেবামূলক কাজ করছেন, আপনি মানুষকে পরিষেবা প্রদান করছেন, তাহলে এই মুহূর্তে এই রকম কাজের সঙ্গে যারা বিশ্বরাশি লগ্নের মানুষ যুক্ত আছেন, তারা কিন্তু কোথাও গিয়ে একটা ট্রিমেন্ডাস গেন সেটা কিন্তু করে বেরিয়ে যেতে পারেন। এবং সব থেকে বড় কথা, আপনার সুপ্রচার, আপনার মানে কি বলবো, আপনার যে একটা মানে প্রভাব, আপনার যশ বৃদ্ধি হওয়া, এই জায়গাগুলো কিন্তু বিশ্বরাশি লগ্নের একটা বেটার জায়গা 2024 বছরে অবশ্যই করে দেবে। এবার যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে সন্তানের জায়গায় দুশ্চিন্তা। কারণ 2023 সন্তানের কোনো শ্রীবৃদ্ধি হোক বা সন্তানের যে কোনো কারণেই হোক, বিশ্বরাশি লগ্নের মানুষ একটা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন যে তার কেরিয়ারের জায়গাটা কি দাঁড়াচ্ছে। কারণ এখনো কিন্তু আমি বলবো না যে সন্তানের জায়গায় খুব বেটার ডেভেলপমেন্ট বিশ্বরাশি লগ্নের মানুষ পেয়েছেন, কিন্তু যখনই কিন্তু পঞ্চমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়াটা শুরু হবে, যেটা এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে, আপনি দেখবেন সন্তানের ওপর চলতে থাকা বিভিন্ন রকম দুশ্চিন্তা আপনি কিন্তু মুক্তি পাচ্ছেন, সন্তানের ডেভেলপ
ডেভেলপমেন্ট আপনি কিন্তু সেই সময় দেখতে পাবেন, সন্তানের খুব ভালো কোনো প্রমোশন আপনি সেই সময় দেখতে পাবেন, বা সন্তানের কোনো একটা প্রপার্টিজ ডেভেলপমেন্ট আপনি কিন্তু বৃষ রাশি লগ্নের মানুষ তার পরবর্তী সময় থেকে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। কিন্তু এপ্রিল পর্যন্ত কিছুটা হলেও সন্তানকে কিন্তু আপনাকে একটু ব্যাকআপ বা সাপোর্ট অবশ্যই দিতে হবে, তাহলেই দেখবেন সন্তান কিন্তু একটা প্রপার ডেভেলপমেন্টের জায়গায় অবশ্যই কিন্তু পৌঁছে যাচ্ছে। আমি বৃষ রাশি লগ্নের সাপেক্ষে এবার যে জায়গাটায় প্রবেশ করবো সেটা হচ্ছে শারীরিক ক্ষেত্রের জায়গায়। কারণ প্রচুর বৃষ রাশি লগ্নে 2023-এর একটা আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন, হসপিটালাইজেশন ইস্যু আপনার সঙ্গে হয়েছিল, কিডনি রিলেটেড সমস্যা আপনার তৈরি হয়েছিল, অথবা আপনি বৃষ রাশি লগ্নের মানুষ সম্পূর্ণ বছরটা হার্ট চেস্ট রিলেটেড সমস্যায় কিন্তু প্রচুর মানুষ কষ্ট পেয়েছেন, চোখের নিয়ে কিন্তু কোনো মানুষ কষ্ট পেয়েছেন, স্পন্ডালাইটিস নিয়ে কোনো মানুষ কষ্ট পেয়েছেন, বা যারা বিশেষ করে জাতিকা রয়েছেন অনেকেই এরকম ছিলেন যারা কিন্তু গাইনি রিলেটেড সমস্যায় প্রচুর কষ্ট পেতে হয়েছে, এবং সব থেকে বড় কথা প্রচুর ওষুধ প্রচুর ডাক্তার দেখিয়েও কিন্তু কোনো সুরাহা করতে পারেননি। তাদের জন্য বলবো 2024 বছরটা যখনই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার 9th হাউসকে, আপনার 7th হাউসকে, এবং তার সঙ্গে যেখানে দৃষ্টি দিচ্ছে আপনার 5th হাউসকে, তার মানে একটা প্রপারলি ডেভেলপমেন্ট বা শারীরিক ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট আপনি পাচ্ছেন। প্রপার মেডিকেল সায়েন্স গ্রাউন্ডকে কিন্তু আপনি খুঁজে পেতে আপনাকে সাহায্য করবে, এবং তাই নয় আপনার রোগগুলো থেকে আপনাকে কিন্তু এই মুহূর্তে রিকভারি করার চেষ্টা করবে, নট দ্যাট ট্রিটমেন্ট করানো আর আপনাকে মুক্তি দেওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে বৃষ রাশি লগ্নের মানুষ পুরনো কিছু রোগ ভোগ থেকে কিন্তু মুক্তি পাবেন, মনের অ্যাংজাইটি থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ রাশি লগ্নের মানুষ মুক্তি পাবেন। অনেক বৃষ রাশি লগ্নের এরকম মানুষ আছেন, আমি কিন্তু গুণে রেখেই দিতে পারি, তাদের 2023-এ ঘুমের প্রচন্ড সমস্যা হচ্ছিল, ঘুম না হওয়ার কারণে অ্যারোগেন্ট ভাব তার কাজ করছিল, ঘুম না হওয়ার জন্য শারীরিক কোনো এনার্জেটিক ভাব তার মধ্যে ছিল না। 2024 সম্পূর্ণ বছরটাই সেই সকল বৃষ রাশি লগ্নের মানুষ একটা অভূতপূর্ব ইমপ্রুভমেন্টের বছর থাকবে শারীরিক ক্ষেত্রে। ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা কমছে, আপনার চেস্ট হার্ট রিলেটেড সমস্যা কিছুটা হলেও আপনার কমবে, আপনার অ্যালার্জির প্রবণতাটা কিছুটা হলেও আপনার কমবে, আপনার স্কিন নিয়ে যে দুশ্চিন্তা সেটা নিয়ে অনেকটা কমবেন, অনেকটা কিন্তু বৃষ রাশি লগ্নের মানুষ হেলথ রিলেটেড জায়গায় 2024 বছরটা একটা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। তবে কিছু সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেটা কি না, জল থেকে কিছু সমস্যা কিন্তু এই মুহূর্তে বৃষ রাশি লগ্নের মানুষের হতে পারে, জলবাহিত রোগের কিছু সমস্যা কিন্তু আপনাদের হতে পারে, মশা মাছি থেকে কোনো সমস্যা বা ইনফেকশন জাতীয় কোনো সমস্যা বৃষ রাশি লগ্নের মানুষের 2024 বছরে থাকতে হবে। এই জায়গাটায় কিন্তু একটু সচেতন বৃষ রাশির মানুষকে থাকতে হবে, হাঁটা চলার ক্ষেত্রে একটু সচেতন বোধ থাকবেন 2024 বছরটায়, এবং সেপ্টেম্বর এবং তার পরবর্তী সময় কিন্তু পেটের সমস্যা, ডাইজেস্টিভ ট্র্যাকের সমস্যা বৃষ রাশি লগ্নের মানুষকে একটু কিন্তু ডিস্টার্বের মধ্যে ফেলতে পারে। আর তার যদি বাদ দিই তাহলে আমি বলতে পারি বৃষ রাশি লগ্নের মানুষ ওভারঅল 2024 বছরটায় শরীর নিয়ে বহু দুশ্চিন্তার সমাধান আপনি করতে পারবেন, প্রপার ডক্টরস আপনি খুঁজে পাবেন, প্রপার রোগকে কিন্তু আপনি 2024 বছরে খুঁজে পাবেন। দেখুন ট্রিটমেন্ট অনেক পরের কথা, কিন্তু আমার কি হয়েছে এটা জানাটাও কিন্তু খুব বড় দরকার। অতএব বৃষ রাশি লগ্নের মানুষ 2024-এ আপনার সঠিক রোগের একটা সন্ধান আপনি কিন্তু করতে পারবেন, এই জায়গাটা মোটের ওপর বেস্ট রেজাল্ট বৃষ রাশি লগ্নের মানুষকে কিন্তু দেবে। আর একটা জায়গা বলে দিই, প্রপার্টিজ নিয়ে কিন্তু যারা প্রতারণার শিকার হয়েছিলেন, ধরুন আপনার কোনো পারিবারিক প্রপার্টিজ ছিল, সেখানে আপনি কোনোভাবে প্রতারিত হয়েছিলেন, আপনাকে প্রতারণা করা হয়েছিল, প্রতারণা করে আপনার সমস্ত সম্পত্তি হয়তো নিয়ে নেওয়া হয়েছিল, সেই সকল বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা খুব সুবিচার আপনি পেতে চলেছেন। কারণ 2024 শনির বছর এপ্রিলের পর বৃহস্পতি রাশির উপরে আসছে, তবে এই মুহূর্তে আপনি কিন্তু সুবিচার প্রাপ্ত করতে পারবেন। আপনার সঙ্গে যে জায়গাগুলোতে অবিচার, শুধু পৈতৃক রিলেটেড প্রপার্টিজের জায়গা বলবো না, আপনি চাকরির জায়গায় অবিচারের শিকার হচ্ছিলেন, আপনি বিজনেসের জায়গায় অবিচারের শিকার হচ্ছিলেন, আপনি অবিচারের শিকার হচ্ছিলেন সম্পর্কের জায়গায়, যে কোনো ক্ষেত্রে বৃষ রাশি লগ্নে যে অবিচারের শিকারটা আপনি হচ্ছিলেন না, সেখান থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটা মুক্তি করতে পারবেন, সুবিচার আপনি কিন্তু এই মুহূর্তে পাবেন। আপনি দেখবেন এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু আপনাকে এগিয়ে এসে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এবং একটা ইমপ্রুভমেন্ট 2024 আপনি কিন্তু আপনার প্রতারণার জায়গাগুলো থেকে আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন। এই জায়গাটাও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই বেটার থাকছে। যদি একটুখানি বৃষ রাশি লগ্নের মানুষকে বিজনেসের জায়গায় একটু অ্যাড করতে হয়, তাহলে আমি প্রথমেই বলবো অনলাইন ভিত্তিক বিজনেসগুলো বৃষ রাশির মানুষকে কিন্তু ভালো ফল দেবে। তবে ফাইন্যান্স নিয়ে যারা বিজনেস করছেন বা যারা শেয়ার ট্রেডিং নিয়ে বিজনেস করছেন, তাদের কিন্তু একটু সচেতনতার বছর হতে চলেছে। কারণ আপনার যদি এই মুহূর্তে ঠিক স্ট্র্যাটেজি মেনটেন না করতে পারেন, ঠিক প্ল্যানিং করে যদি আপনি শেয়ারে ইনভেস্টমেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু একটু প্রবলেম 2024 বছরে আপনাকে দেবে। কিছু ক্ষেত্রে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আপনার কিন্তু হয়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার প্রয়োজন থাকছে। তবে জটিল জায়গায় আটকে থাকা অর্থ আপনি বিজনেস থেকে প্রাপ্ত করতে পারবেন, আপনার মার্কেটে পড়ে থাকা টাকা আপনি 2024-এ প্রচুর প্রাপ্ত করতে পারবেন, বিজনেসের জায়গায় আপনার কোনো নতুন প্রপার্টিজ কিন্তু এই মুহূর্তে হতে পারে। আবার এই মুহূর্তে বৃষ রাশি লগ্নে যৌথ প্রচেষ্টার কোনো বিজনেস কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা, এবং সেখান থেকে একটা ভালো প্রফিটেবল জায়গা বৃষ রাশি লগ্নের মানুষকে কিন্তু তৈরি করে দেবে 2024 বছর। আরো একটা জায়গা বলে দিই, যদি স্ট্র্যাটেজি করতে পারেন, যদি প্ল্যানিংস করতে পারেন বিজনেস নিয়ে, 2024 বছর আপনাকে কিন্তু একটা অভূতপূর্ব বছর হতে চলেছে। এবং
যেখান থেকে বৃষরাশি বিষ লগ্নের একটা ভালো প্রফিট, আনএক্সপেক্টেড প্রফিট অবশ্যই আপনাকে দিয়ে যাবে এবং আপনার বিজনেসের জায়গায় চলতে থাকা সমস্যাকে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তবে পঞ্চমে কেতুর অবস্থান, একাদশে রাহু, একটু শত্রুদের জায়গা থেকে বৃষরাশি বিষ লগ্নের মানুষকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার কম্পিটিটরের থেকে কিন্তু জয়লাভ আপনাকে করাবে। শুধুমাত্র শত্রুর জায়গাটায় বিজনেসে বৃষরাশি বিষ লগ্নের মানুষকে চোখ কান খুলে রেখে চললেই আমার মনে হয় 2024 বৃষরাশি বিষ লগ্নের বিজনেসের জায়গাগুলো কিন্তু অত্যন্ত স্টেবল দেবে। আবার যারা কিন্তু ধরুন এরকম কাজ করছেন, যেমন অনেকেই এরকম আছেন এজেন্সি নিয়ে কাজ করেন, পোস্ট অফিসের এজেন্সি, এলআইসির কোনো এজেন্সি নিয়ে আপনি কাজ করছেন, আপনি কোনো ফাইন্যান্সিয়াল বা কোনো ইন্স্যুরেন্স সেক্টরের এজেন্সি নিয়ে কাজ করছেন, আপনারা জেনারেল ইন্স্যুরেন্সে কাজ করছেন, আপনারা মেডিক্লেম বিভাগে কাজ করছেন, আপনারা মেডিকেলের মানে মেডিক্লেম জাতীয় জায়গায় কাজ করছেন, যে কোনো হেলথ ইন্স্যুরেন্সে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু 2024 অত্যন্ত ভালো বছর হতে চলেছে। প্রচুর নতুন মানুষের সঙ্গে কিন্তু আপনার এই মুহূর্তে পরিচিতি হবে, প্রচুর নতুন মানুষের সঙ্গে আপনি কাজ করতে পারবেন, নতুন অভিজ্ঞতা কিন্তু বৃষরাশি বিষ লগ্নের মানুষ সঞ্চয় করতে পারবেন। তাহলে ওভারঅল যদি দেখতে হয় বৃষরাশি বিষ লগ্নের 2024 বছরটা 2023 বছরের থেকে কিন্তু মাচ বেটার একটা বছর থাকছে। শুধু একটু প্ল্যানিংস করতে হবে, শুধু একটু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, শুধু নিজের হেলথের যেটুকু জায়গা বলেছি সেখানে একটু খেয়াল রাখতে হবে। আর ওভারঅল ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ইমপ্রুভমেন্টের বছর 2024 অবশ্যই দিয়ে যাবে। মনের মধ্যে থেকে নেগেটিভনেসটাকে বার করে পজিটিভ চিন্তা ভাবনা করে যদি আপনি বছরটাকে শুরু করেন, আপনার জন্য এই বছরটা শুধুই মাত্র কিন্তু স্বর্ণযুগের সূচনা বললেও খুব একটা ভুল বলা হয় না। ভালো থাকবেন বৃষরাশি বিষ লগ্নের মানুষ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন। নমস্কার, জয় মা তারা।